রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। কি বোঝাতে চেয়েছেন, কাকে মেনশন করতে চেয়েছেন? আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন, কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতেন যে তাদের নিয়োগকর্তা ছিল গণ অভ্যুত্থানের শক্তি, রাজপথে নেমে জীবন দেয়া ও আহত সাধারণ মানুষজন, এবং তারা যদি তাদের উপর ভরসা করতেন, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা। কারণ নাম না বললেও সময় মতো নাম প্রকাশ করবেন বলেও নাহিদ মন্তব্য করেছিলেন। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তবে এ বিষয়ে পরে আর কোনো বক্তব্য বা ব্যাখ্যা দেননি তিনি। নাহিদের বক্তব্যের পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নওগাঁয় সাংবাদিকদেরকে বলেন, কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে দলের নেতাদের বক্তব্য এনসিপিরই সামগ্রিক বক্তব্য বলে জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও সংস্কার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটি পালনের দায়িত্ব নিয়েও তা না করে কোনো কোনো উপদেষ্টা তাদের উপর অর্পিত দায়িত্ব থেকে পালিয়ে বাঁচতে চান। নাহিদ কিংবা সার্জিস সেই বিষয়টি বলেছেন। প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সাথে বৈঠক করেন। তারপর থেকে সরকারের 2 থেকে 3 জন উপদেষ্টা বিএনপির সাথে সখ্য গড়ে তুলেছেন। অন্তর্বর্তী সরকারে 22 জন উপদেষ্টার মর্যাদায় 3 জন ও প্রতিমন্ত্রীর মর্যাদায় 6 জন বিশেষ সহকারী রয়েছেন। 5 জন উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের মিঠে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সড়ক যোগাযোগ এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান ফেসবুকে লিখেছেন, নিজে পদ থেকে অন্যায় সুবিধা গ্রহণ করিনি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দিই নাই। নিজের সীমিত সামর্থ্যের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসান বলেছেন, আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। নাহিদ ইসলামের বক্তব্যটি স্পেসিফিকভাবে বা সুনির্দিষ্ট হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো। এখানে সরকারের অবস্থান নেয়ার বা বক্তব্য দেওয়ার মতো কোনো সুযোগ নেই। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এনসিপি নেতার বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করে বলেছেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে আমি মনে করি না। অন্যদিকে 11 অক্টোবর শনিবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেছেন, বর্তমানে সেফ এক্সিট নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে, কিন্তু উপদেষ্টারা ভালোভাবেই জানেন যে তাদের কোনো প্রকার সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং জাতি হিসেবে দেশের মানুষের বিগত ফ্যাসিবাদী সরকারের সুষ্ঠু বিধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকে সেফ এক্সিটের প্রয়োজন আছে। একই দিনে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা চলে যাব। সেফ এক্সিট বলতে আমরা কিছুই বুঝি না। কি বোঝাতে চেয়েছেন, কাকে মেনশন করতে চেয়েছেন, তিনি সেটা করতে পারেন। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না। 2007 থেকে 2008 সালে সেনা সমর্থিত সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, তাই তাদের সেফ এক্সিট প্রয়োজন হয়েছিল। সে আশ্বাসে বিশ্বাস রেখে 2008 সালের নির্বাচনে জেনারেল মঈন আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সহায়তা করেছিলেন এবং শেখ হাসিনা জেনারেল মঈনকে সেফ এক্সিট দিয়েছিলেন। 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তী সরকার এসেছে, তাদের সেফ এক্সিট নেয়ার প্রশ্ন আসছে কেন? রাজনীতিতে এনসিপি অবস্থান তৈরি করতে না পারায় উপদেষ্টারা দলটিকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না। এটাই হয়তো এনসিপিকে উপদেষ্টাদের বিরুদ্ধে ক্ষুব্ধ করে থাকবে। ভিউজ বাংলা।